বন্ধুরা চলো আজকে আবারও তোমাদের কাছে নিয়ে চলে এলাম। কাস্টমার একটি শাড়ি দিয়ে গেছিলো, তার ঘরে থাকা পুরনো শাড়ি। কারণ হচ্ছে আমি শাড়ি দিয়ে অনেক ভিডিও পোস্ট করি। এই শাড়ি দিয়ে ভিডিও পোস্ট করার জন্য আমাকে কিন্তু অনেকে শাড়ি দিয়ে যায় লং লং গাউন বানানোর জন্য, আর বলে তোমার মতন মনের মতন করে দিও। চলো, এই শাড়িটা হচ্ছে কাঁথা স্টিচ কাপড়ের শাড়ি। দেখো পুরো কাপড়টা কাঁথা স্টিচের কাজ করা আছে, আর শাড়িটা অনেক পরা হয়েছে। খুবই ভালো করে আয়রন করে নিতে হবে। সবার প্রথমে দেখো আমরা কাপড় থেকে আঁচলটা কাটিং করে নেব। এই আঁচলটা দিয়ে আমরা সামনের পার্ট করব। আঁচলটা কাটিং করে নেওয়ার পর দেখো এই দিকের কাপড়টা একদম শেষের দিকে অনেকটা প্লেন অংশ আছে, সেই অংশটাও কিন্তু এইভাবে এখন কাটিং করে নেব। এই প্লেন অংশটা দিয়েই কিন্তু আজকে যেহেতু যে কাস্টমারের ড্রেস বানাচ্ছি, কাস্টমারটা অনেকটাই লম্বা, আজকে কিন্তু 4 ফোল্ড করে কাপড় করে কিন্তু আজকে আমি লং গাউনটা বানাবো। আর এই যে ডিজাইনের অংশটা দেখলে, এটা দিয়ে পেছন পাটটা করব। চলো, এখানে এবার পাটটা আমাদেরকে কাটিং করে বাদ করে নিতে হবে। শাড়ির নিচের দিকে পুরো পাটটা কাপড় থেকে কেটে নিয়েছি, এই যে কেটে নিলাম। এবার যে কাপড়টা ছিল ভালো করে আয়রন করে নিয়েছি। করে নিয়ে পর এই দেখো দুটো পাট রেখে দিলাম। এবার দেখো আজকে কাপড়টা 4 ভাঁজে ফোল্ড করব। 8 ভাঁজে এতদিন ঘের দেখেছি, 4 ভাঁজেও অনেকটা ঘের করা যায়, যে সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করব। খুব লম্বা মানুষের জন্য কিন্তু আমাদের 4 ভাঁজে ফোল্ড করে করতে হবে। এবার কোমর আছে 36, 4 9 36, 9 ইঞ্চি নিয়ে নিলাম। 4 ভাঁজ আছে যেহেতু। এবার দেখো উপর থেকে আবার মেপে নেব। 12.5 ইঞ্চি করে মাপ হচ্ছে। এইভাবে রাউন্ড শেপ করে গোল করে একটা শেপ দিয়ে নেব। এই হচ্ছে আমাদের কোমরের দিকটা শেপ, এইভাবে দিতে হবে। টোটাল ঝুল আছে 50 থেকে 15 বাদ যাবে, 35 ইঞ্চি থাকবে। 35 সঙ্গে আরও আমি 1 ইঞ্চি যোগ করে 36 ইঞ্চি ঝুল নেব। নিয়ে এবার দেখো এবার কোণ থেকে একদম 36 ইঞ্চি যেখানে হলো, এবার কোণ থেকে এইভাবে মেপে মেপে পুরো ফিতেটা এরকম গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড করে পয়েন্ট করতে হবে। কারণ হচ্ছে তাহলে কিন্তু আমাদের সোজা করে হবে ঘেরটা। আর আজ আমি তোমাদেরকে এই লম্বা মানুষদের যে 4 ভাঁজ করে কতটা ঘের করে যে বানাবো আজকে ঘেরটা, সেটাও কিন্তু এই জন্য তোমাদের শেয়ার করছি এই ভিডিওটা শাড়ি দিয়ে। আর এখানে কিন্তু দেখো অনেকটা কাপড় জয়েন করতে হবে। ঘেরটা ড্রয়িং করা হয়ে গেছে। এবার যে অনুযায়ী ড্রয়িং করলাম সেই অনুযায়ী কিন্তু এখন আমি কাটিং করে নেবো। কাটিং করছি যে এবার নিচের দিকে দেখতেই পাচ্ছ অনেক কাপড় পাচ্ছে, সেটা দিয়ে কিন্তু আমি পেছন পাট কাটবো। আর যেটা আমরা প্লেন অংশটা যে কেটে রেখেছিলাম, এই যে আমাদের কাপড়টা অংশটা কম হয়েছে, এই প্লেন অংশটা আমি কিন্তু এই কাপড়টা এখানে এইভাবে বসাবো। ঠিক নিচেতে এইভাবে বসিয়ে নেবো। বসিয়ে নিয়ে তার উপর দেখো এই কাপড়টা রাখবো। রেখে তাহলে কি বুঝতে পারবো কীভাবে আমাদের কতটা কাপড় কাটতে হবে। 1/2 ইঞ্চি মতন কাপড় আমি সেলাইয়ের জন্য ধরে নিয়েছি। ধরে নিয়ে কিন্তু কাপড়টা বসিয়েছি। বসিয়ে ভালো করে সেট করে নিতে হবে। করে নিয়ে এবার যেভাবে ছিল সেভাবে ড্রয়িং করে এবার কাটিং করে নিতে হবে। তবে এইভাবে কাট করে নেবো। তাহলে আমাদের টুকরো কাপড়টা আমরা কীভাবে বার করি, এইভাবে কিন্তু আমরা বার করে নিই। এদিকে দেখো এক্সট্রা একটু বেরিয়ে আছে, এদিকটাও কিন্তু সাইড দিক থেকে শেপটা দিয়ে নিতে হবে। সুন্দর করে শেপ দিয়ে নিলাম। আর এই হচ্ছে আমাদের পার্টটা কিন্তু বেরিয়ে গেল। চলো, নিচের ঘের কাটিং করা হয়ে গেছে। এবার আমরা যে উপরের বডিটা কাটবো, চলো সেই আঁচলটা দিয়ে। এবার আমরা দেখো যে সামনে যে কাঁথা স্টিচের যে ডিজাইন করা আছে, এই মাঝ বরাবর ফোল্ড করব ঠিক ধরে। এই যে ভালো করে ভাঁজ করে নেবো। গোল রাউন্ডটা রয়েছে যে মাঝ বড়, ওখানেই কিন্তু দেখো আমি সামনের পাটটা ড্রয়িং করে নিয়েছি। উপর বডি যেভাবে আমরা ড্রয়িং করি, সামনের নেক ডিজাইন দিয়েছি সুইট হার্ট, তারপর বেশি স্টাইলে ড্রয়িং করেছি এরকম। তার এক্সট্রা আরও দেখো বেশি নিলাম। তো আমি কেন সাইডের দিকে কাপড় নিলাম, এই যে আমি এখন প্রিন্সেস কাটের যে ড্রয়িং করছি, এটা কিন্তু কাটিং করব না, সেলাইয়ের মাধ্যমে কিন্তু প্রিন্সেস কাটে রেডি করব। তো এই জন্য এক্সট্রা কাপড়টা বেশি নিলাম। চলো, এবার যে কাপড়টা নিচের দিকে ছিল সেটা দিয়ে বলেছিলাম পেছন পাটটা কাটবো। এই যে পেছন পাটে ড্রয়িং করে নিয়েছি আগে। আর পেছনে ব্যাক নেক ডিজাইন এরকম স্টাইলে থাকবে। তো যেভাবে আমি ড্রয়িং করছিলাম সেভাবে দেখো কাটিং করলাম। আর সামন পেছন দেখো কাটিং করা হয়ে গেছে। হাতাটাও কিন্তু আমি কাটিং করে নিয়েছি, হচ্ছে সাইডে রাখা আছে। চলো ফাইনাল লুকটা এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই জামাটা কেমন লাগছে বানানোর পর। আর এই দেখো জামাটা পুরো রেডি হয়ে গেছে। আর নিচটা কিন্তু কোনো পিকও করিনি। সিঙ্গারা যে সিলভার কালারের লেসটা পাওয়া যায়, সেই লেসটা কিন্তু বসিয়ে দিয়েছি। কেননা বুড়োর সাথে এই সিলভার কালারটা খুব সুন্দর লাগে, তার জন্য আমি ভাবলাম এই লেসটা বসিয়ে দিলে জামার লুকটা আরও ভালো লাগবে। আর এই হচ্ছে ব্যাক সাইডের লুকটা। পেছনে দেখো ডরি দিয়ে লটকন, আর যেটা ছিল ডিজাইন করা আঁচলের কাছে সেটা বুকের সামনে, আর গ্লাস হাতা। আর এই দেখো এরকম কতটা ঘের হয়েছে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে তোমার পুরো ডেমিতে পরিয়ে নিয়েছি ফাইনাল লুকটা। আর এই হচ্ছে ব্যাক সাইডে পরানোর পর, যেহেতু এটা অনেক বড় সাইজ তাই ডেমির এখানে লুজ হচ্ছে। চলো এবার নিচেতে রেখে দেখি তোমাদের কেমন লাগলো আজকে, জানিও ভিডিওটা। আর ভালো